ত্রিপুরা জেল পুলিশের রিক্রুটমেন্ট অর্থাৎ ত্রিপুরা জেল পুলিশের এক্সাম কবে নেওয়া হবে, ফিজিক্যাল রেজাল্ট কবে দেওয়া হবে, এই সম্পর্কে অনেকে কমেন্ট করছো। তো আজকে ছোট্ট ভিডিওতে আমি এই সম্পর্কে একটু আলোচনা করব। যারা জেল পুলিশের ক্যান্ডিডেট রয়েছে তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো জেল পুলিশের যে রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমি এখানে এসেছি চেক করার জন্য, এখানে কোনো আপডেট এসেছে কিনা তোমাদেরকে আমি এখান থেকে লাইভ দেখাবো এখানে কিছু রয়েছে কিনা। ঠিক আছে, তো দেখো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি। এখানে আমার নোটিফিকেশনে ক্লিক করতে হবে সবগুলি আপডেট দেখার জন্য। ঠিক আছে, এখানে যে নোটিফিকেশন রয়েছে এটা ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে নিচ্ছি, নোটিফিকেশনে দেখি এখানে কোনো আপডেট দিয়েছি কিনা। আর তোমাদের যেগুলি আমি বলেছি এগুলি আলোচনা করব। তো দেখো এখানে কোনো ধরনের নোটিফিকেশন, লেটেস্ট নোটিফিকেশন এগুলি দেখতে পাচ্ছ। প্রত্যেক দিনে নোটিফিকেশন এখানে তাদের ডিপার্টমেন্ট রিলেটেড নোটিফিকেশন রিলিজ করা হয়। যখন ফিজিক্যালের রেজাল্ট দেওয়া হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। আমি তোমাদেরকে নিচে কিছু নোটিফিকেশন দেখিয়ে দিই এখানে যে আপডেটগুলি করা হয়। ঠিক আছে, তো নিচে আমি একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখো রিক্রুটমেন্ট সম্পর্কে যে সমস্ত নোটিফিকেশন রয়েছে এখানে কিন্তু দেওয়া হয়। তো একটা নোটিফিকেশন দেখিয়েছি, নিচে আর নোটিফিকেশন রয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন গুলি, এগুলি কিন্তু নিচে ছিল। ঠিক আছে, এগুলি এখন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। দুই তিনটা নোটিফিকেশন কিন্তু এখানে রয়েছে, এগুলি আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এখানে কিন্তু যত নোটিফিকেশন আসে সবগুলি এখানে রিলিজ করবে। এখন কথা হচ্ছে যে কবে ফিজিক্যালের রেজাল্ট প্রকাশ করতে পারে আর তোমার রিটেন এক্সাম কবে নেওয়া হবে। তো এই সম্পর্কে বলার আগে একটু বলে দিই, ত্রিপুরাতে রিক্রুটমেন্টের যে প্রসেসগুলি শুরু হয়েছিল, প্রথমে ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট ছিল। ঠিক আছে, টিএফএস অর্থাৎ ত্রিপুরা ফায়ার সার্ভিসের প্রথমে ফিজিক্যাল নেওয়া হয়েছিল। তার পরবর্তী সময় ত্রিপুরা পুলিশ কনস্টেবলের নেওয়া হয়েছিল। তার পরবর্তী সময় স্পেশাল এক্সিকিউটিভের নেওয়া হয়েছিল। তারপরে কিন্তু তোমাদের জেল পুলিশের ফিজিক্যালটা নেওয়া হয়েছিল। তো তার মধ্যে ফায়ার সার্ভিসের এক্সাম নেওয়া হয়েছে, তার রেজাল্ট পাবলিশ করবে। ফার্স্ট প্লেস ছিল ফায়ার সার্ভিস, তো এটার দুইটা স্টেপ কিন্তু কমপ্লিট হয়েছে। সেকেন্ড স্টেপ ছিল তোমাদের ত্রিপুরা পুলিশ, তো তারও কিন্তু দুইটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে, ফিজিক্যাল এবং রিটেন এক্সামও নেওয়া হয়েছে। থার্ড স্টেপে তোমাদের নেওয়া হয়েছিল স্পেশাল এক্সিকিউটিভ। স্পেশাল এক্সিকিউটিভের কিন্তু দুটি স্টেপ চলছে, তোমাদের প্রথমে জমা নেওয়া হয়েছে, দ্বিতীয় কিন্তু তোমাদের এক্সাম অর্থাৎ ভাইভা এক্সাম কিন্তু এখন চলছে। তো এখন এটা শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের ত্রিপুরা জেল পুলিশ, ঠিক আছে, ত্রিপুরা জেল পুলিশের যে এক্সাম রয়েছে সেটা কিন্তু নেওয়া হবে 2024 সালের তোমাদের যে এপ্রিল মাসে কিন্তু লোকসভা যে চুনাব রয়েছে সেটা কিন্তু লোকসভা ইলেকশনটা হবে। তো তার প্রথমে কিন্তু একটা চান্স রয়েছে তোমাদের জেল পুলিশের এক্সামটা নিয়ে নেওয়ার, একদম 100% চান্স কিন্তু রয়েছে। তার অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা আগামী কিছুদিনের মধ্যে কিন্তু পেয়ে যাবে। স্টেপ বাই স্টেপ কিন্তু এক একটা প্রসেস করছে। ঠিক আছে, গভর্নমেন্ট কিন্তু স্টেপ বাই স্টেপ এক একটা প্রসেস করছে। তোমরা আগামী কিছুদিনের মধ্যে আমি আশা করছি নোটিফিকেশন কিন্তু কি অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। ফিজিক্যালের রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হবে, তার সাথে সাথে কিন্তু তোমাদের এক্সামও নিয়ে নেওয়া হবে। আর ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট যারা কমেন্ট করছো যে রেজাল্ট কবে দিয়ে হতে পারে সে সম্পর্কে আপডেট দেওয়ার জন্য, দেখো ফায়ার সার্ভিস সম্পর্কে কোনো আপডেট এখন পর্যন্ত আমার কাছে নেই। তবে রেজাল্ট কিন্তু যে কোনো দিন দিয়ে দিতে পারে, এটা কিন্তু তোমাদের নিজের একটা জানা রয়েছে। ঠিক আছে, যে কোনো দিনই কিন্তু দিতে পারে। অনেক দিন কিন্তু হয়ে গেছে, জানুয়ারি 2023 সালে তোমাদের এক্সাম নেওয়া হয়েছিল আর এখন 24 সাল, প্রায় এক বছরের উপরে হয়ে গেছে। তো তোমাদের রেজাল্ট কিন্তু যে কোনো সময়ে বেরিয়ে যেতে পারে, দিয়ে দিতে পারে, তোমরা অপেক্ষা করো, এছাড়া আর কোনো কিছু করার নেই। আর জেল পুলিশ সম্পর্কে আমি যে আপডেটটি ছিল এগুলি আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি, যদিও অফিসিয়ালি এখানে কোনো আপডেট নেই, তবে আমি যতটুকু জানতে পেরেছি সেই আপডেটটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। 2024 সালের এপ্রিলের আগে তোমাদের এক্সাম নেওয়ার কিন্তু ফুল চান্স। ঠিক আছে, তো তোমরা তোমাদের প্রিপারেশন করতে থাকো, আর নতুন কোন আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করে দিব।